আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার 1 জানুয়ারি ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মামলায় আনিসুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 146,70,96,096 টাকা সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রেখে ও 29টি ব্যাংক হিসেবে 349,15,21,582 টাকা লেনদেনের অভিযোগ আনা হয়। এদিন দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, প্রজাতন্ত্রের একজন সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে 29টি ব্যাংক হিসেবের মাধ্যমে 665 কোটি টাকা সন্দেহজনক লেনদেন করেন তিনি।